এই দুর্নীতির বিষয়ে যে শুধু আমরা বিভিন্ন সরকারি কর্মকর্তারা জড়িত তা কিন্তু না। আপনারা রিপোর্টে দেখেছেন, বিশ্ব রিপোর্টেও এসছে, আমাদের বিচার বিভাগ নিয়েও কিন্তু কথা এসছে, বিচার বিভাগের দুর্নীতি নিয়েও কিন্তু রিপোর্ট এসছে। কিন্তু আমরা কিন্তু দেখি যে এই ব্যাপারে দুদক খুব একটা অ্যাক্টিভ, হয়তো তারা মানে বিশেষভাবে হয়তো সাহস পান না বা হয়তো এটাকে এড়িয়ে চলেন, যে কোনো কারণে হোক। ওই সমস্ত রিপোর্টের উপর ভিত্তি করে এটি যে খুব তদন্ত হয় সেটি আমার কাছে খুব একটা মনে হয় না। এবং সেই জন্য আমি মনে করি যদি একটা বিশেষ অঙ্গ এবং একটা বিশেষ জায়গা যেখানে যারা বিচার বিভাগের সঙ্গে জড়িত তাদের দুর্নীতি সেটি যদি তারা তদন্ত না করে, ব্যবস্থা না নেয়, তাহলে সেখানে কিন্তু এগুলো দিন দিন বৃদ্ধি পাবে। অতএব সেদিক থেকে আমি বলবো যে সমস্ত অ্যাঙ্গেলগুলোতে প্রশাসনের, শুধু প্রশাসনের কর্মকর্তাদেরই আপনি দুদক দেখবেন তা কিন্তু না, সব জায়গাগুলোতে দুদকের কর্মকাণ্ড বৃদ্ধি করা দরকার, আওতায় আনা দরকার, যাতে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রফেশনাল লোক এর মধ্যে নিয়ে আসে, তাদের তদন্ত করা যায় এবং ব্যবস্থা নেওয়া যায়। আমি আরও যেটা বলবো সেটা হলো, আপনি জানেন যে আমাদের বর্তমান সরকার তার নির্বাচনের আগে যে নির্বাচনী যে ম্যানিফেস্টো, সেখানে কিন্তু দুর্নীতির ব্যাপারে তাদের একটা ঘোষণা ছিল, 1 নম্বর ঘোষণা, জিরো টলারেন্স। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তৃতায় প্রায় বলেন জিরো টলারেন্স। এখন জিরো টলারেন্স এই যে কথাটা, এটা দিয়ে আশান্বিত হওয়া যায়, এটা আমরা আশা, বুকে আশা আমাদের আসে যে এটা কিছু হবে, কিন্তু প্র্যাকটিক্যালি যত পরিমাণ দুর্নীতি হচ্ছে তত পরিমাণ কি প্রতিকার পাচ্ছি আমরা, তত পরিমাণ কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে? সেটি নিশ্চয়ই আপনারা একমত পোষণ করবেন যে না, সেটা ততটা পারা যাচ্ছে না। তাহলে এই যে আপনার ঘোষণা এবং এই যে প্রধানমন্ত্রীর নির্দেশনা, এটির বাস্তবায়নটা কিভাবে হবে? সে বাস্তবায়ন করার ক্ষেত্রে কে ভূমিকা পালন করবে? কারণ আপনি জানেন যে একমাত্র দুদকই হলো এই দুর্নীতি দমনের প্রধান সেনাপতি, অন্যরা কিন্তু প্রধান সেনাপতি না। অর্থাৎ প্রধান সেনাপতির যদি ক্ষমতা বৃদ্ধি, তাকে যদি সেই সুযোগগুলো করে দেওয়া না হয়, কারণ দুদক কিন্তু নিজেরা আইন করতে পারে না, আইনটা করতে হবে কিন্তু পার্লামেন্টকে, এবং সেই ক্ষেত্রে পার্লামেন্টে আইন যেটা প্রণয়ন হয় সেটি কিন্তু আমাদের আইন মন্ত্রণালয়ের উদ্যোগে ড্রাফটিং উইংয়ের মাধ্যমে প্রথম উদ্যোগ নিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তাদের সেই রকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না যে এই দুদককে শক্তিশালী করে কিভাবে আরও ভবিষ্যতে দুর্নীতি কমানো যায় সেইভাবে ব্যবস্থা নেওয়া। সুতরাং আমি দেখছি একদিক থেকে যে আমরা খুব প্রত্যাশা নিয়ে একটা আইন করেছি, একটা কমিশন করেছি, এবং আমরা সবাই তাকিয়ে আছি যে কিছু একটা হবে, দুর্নীতি কমবে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী আমরা কিন্তু সেটা পাচ্ছি না। এবং এই ব্যর্থতাটা, এই দুর্বলতাটা কে সমাধান করবে? আমি আহ্বান জানাবো সরকারকে, কারণ এই সমাধান এদেশের নাগরিকরা করতে পারবে না, এই সমাধান দুদক করতে পারবে না, আমরা কেউই করতে পারবো না। তবে এই সমাধান করার জন্য একমাত্র সরকারকে এগিয়ে আসতে হবে। যদি সরকার মনে প্রাণে বিশ্বাস করে জিরো টলারেন্স, তাহলে এই জিরো টলারেন্সের মাধ্যমে এই সমস্ত প্রভাবশালী, অর্থশালী দুর্নীতিবাজ তাদেরকে আইনের আওতায় এনে সব কিছুই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব, এবং সেইভাবে দুদককে সক্ষম করে ব্যবস্থা নিতে হবে।